লাগাও লাগাও। আমরা আজকে একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। বাম পাশে এই যে স্কুলটা দেখা যাচ্ছে, এটা একটা প্রাথমিক স্কুল। এখানে নাকি আমার বর ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে। মাঠটা খুবই বড় ছিল, আর এদিকে একটা বাম পাশে মা কালীর মন্দির। আমরা সবাই রওনা দিয়েছিলাম সেজেগুজে। এদিকে বাজারেও চলে এসেছি, আর মহিলা দোকানদার সব দেখে খুব ভালোই লাগলো। সরাসরি এসেই আমরা কিছু কেনার জন্য ভিতরে ঢুকেছিলাম, তারপর সোজা চলে আসলাম পার্কে। পার্কটা গার্ডেন এস্কেপস ক্যাফে, মিনি শিশু পার্ক, এন্ট্রি ফি ওখানে 10 টাকা লেখাই আছে। আমরা সরাসরি ভিতরে ঢুকে গেলাম, আর এই ডান পাশে ছিল বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন জিনিস ছিল সেখানে। আমরা ঢুকে এই যে এন্ট্রি ফি দিচ্ছি, এন্ট্রি ফি দিয়েই আমরা ভিতরে ঢুকে যাব। বলে রাখা ভালো, পার্কটা ছিল খুলনা বটিয়াঘাটা থেকে 5 টাকার পথ, ইজি বাইক কিংবা অটো যে কোনো কিছুতে। আমরা এই ভিতরের দিকেই চলে যাচ্ছিলাম সোজা, কোথায় বসতে পারবো সেই জন্য। এদিকে যেতে যেতে পরিবেশটা দিনের বেলার থেকে রাতের বেলা অবশ্য খুবই সুন্দর লাগবে। আমরা অবশ্য সন্ধ্যার একটু একটু আগে গিয়েছিলাম, তবে রাতে কেমন লাগে সেটা উপভোগ করব বিধায় আমরা সন্ধ্যার আগে আগেই গিয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসলো। এদিকে সব লাইটগুলোও জ্বালিয়ে দিল ক্যাফের। অবশ্য এখানে একটা দোলনাও আছে। এই যে এখন সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যার পরিবেশটা খুবই সুন্দর ছিল। এই যে দোলনাটায় আমি যে কতবার উঠেছি তা বলার বাইরে। পাশে ফুলদানি ছিল, অনেক কিছুই ছিল, আর পার্কটা বেশ সাজানো গোছানো, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ সেখানে। আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখেছিলাম। ক্যামেরাটা অবশ্য আমার হাতে ছিল, আমি সব কিছু দেখাচ্ছিলাম আপনাদের। সন্ধ্যার পরের পরিবেশটা আসলেই খুব সুন্দর, না গেলে বুঝবেন না। সেখানে না গিয়ে বুঝতেই পারা যাবে না যে এত সুন্দর পরিবেশ। তারাগুলোকে আমি হাত দিয়ে দোল দিয়ে দেখছিলাম যে কেমন লাগে দেখতে এরকম দুললে। অবশ্য খুব ভালোই চারিপাশের পরিবেশটা। আর এবার দেখাবো সেই একটা বড় একটা পুকুরের উপর কিভাবে একটা সেতুর মতো তৈরি করেছে। আর এই যে সেই পরিবেশটা এই পাশ দিয়ে কেমন লাগছে সেটাও দেখুন সবাই। আর কেউ যদি ছুটির দিনে এখানে এসে বন্ধুদের বা প্রিয়জনকে নিয়ে এসে বসে আড্ডা দিতে পারেন, অবশ্যই মনটা খুব ভালো লাগবে। আর পরিবেশটা খুবই গোছালো, মানে সব কিছুই খুবই সুন্দর এবং পরিপাটি করে রাখা এখানে। এই যে চারিধারের পরিবেশটা তুলে ধরছিলাম আপনাদের মাঝে। এই যে ওই সামনে একটা ক্যাফে আছে, সেখানে আপনারা যা কিছু খেতে চাইবেন, ফুচকা থেকে শুরু করে অনেক কিছুই আছে সেখানে খাওয়ার, কফি, চা, যা চাইবেন সব কিছুই আছে বলতে গেলে। তো সব মিলিয়ে আমার মনে হয় ক্যামেরায় আসলে যতটা তুলে ধরা হয়েছে তার থেকেও আমার মনে হয় বেশি সুন্দর, কারণ সন্ধ্যাবেলায় ক্যামেরায় ওরকমভাবে ভিডিওটা হয়তো বোঝা যাচ্ছে না। তবে কাছে এসে দেখবেন, ঘুরে দেখতে পারেন। আর আমরা এরপর একটু ছবি টবি তুলেছিলাম, ছবি তুলে আমরা তারপর রওনা দিয়েছিলাম। আর এদিকে সে দোলনার থেকে যাবেই না,